আল্লাহ বলতেছেন হাল্লা তাআলাল ইনসানি হিন, কি মানুষের উপরে এই সময় আসে নাই? মানুষের জন্য এই সময় কি ছিল না? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ওই সময়টা উল্লেখযোগ্যই ছিল, ওই কাজটা উল্লেখযোগ্য ছিল। কেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মিশ্রিত নুতফা থেকে, মনি থেকে তাদের সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মনি বুঝেন তো, আয়ের চেয়ে সহজ বাংলা আমার জানি। এই জিনিসটার নাম কেউ মুখে নেয়? আরে বলেন না কেন? কেউ মুখে নেয়? এটা যার শরীর থেকে বাইর হইলে পরে গোসল, বলেন ফরজ। এই নাপাক পানি, যেটাকে আমরা নাপাক মনে করি, ততক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে আছে ওটা পাক। যখন শরীর থেকে বেরিয়ে আসে তখন হয় খুন, যেটা শরীরের ভিতরে আছে এটা পাক। যখন বেরিয়ে আসে তখন হয়। কিন্তু যে জিনিস দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন, এই জিনিসের নাম কেউ মুখে নিতে চায়। জন্মের আলোচনা হয়েছে কিনা বুঝলেন? আমি তো বলছি ওয়াজ না, শিক্ষা। জন্মের আলোচনা হয়েছে কিনা? কোরআন শরীফে আরো আলোচনা আছে কিভাবে মানুষকে রক্ত থেকে, মনি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি দিয়ে মানুষের চামড়া বানায় সুন্দর করে এরপরে আমি তোমাদের সামনে ছোট্ট এক বাচ্চা করে দুনিয়া পাঠাই দিচ্ছি। বলেন আছে কিনা? কোরআন শরীফে আছে কিনা? তাহলে মানুষের জন্ম মিলাদ হয়েছে কিনা? আর এখন আমার জবাব আপনার বুঝে নেই, মানুষের জন্ম বা মিলাদ হয়েছে কিনা? কে করেছেন মিলাদে? দেখেন বুঝলি, আমি কিন্তু বলছি শিক্ষার আসলে মিলাদটা করলেন কে? কার করেছেন? মানুষের মিলাদ। এজ এ হোল মানুষের মিলাদ আল্লাহ করেছেন কোথায়? সংক্ষেপ করতেছি, মৌলানা সাহেব যাবে, কথা থেকে যাবে, ওয়াজ শুরু হয়ে যাবে। এবারে ব্যক্তি বিশেষের আলোচনাতে আসেন। যেমন একজন আগে বলেছেন এখানে ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা কোরআন শরীফে আছে কিনা? সবাই তো স্বীকার করেন। যিনি বলবেন না তার মনে হবে নাই, কারণ নীরব দিয়ে থাকবেন, উল্টানো যাবে কিনা, উল্টা দিকে এই জন্য সবাই বলতে হবে, শিক্ষার আসল। ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা কোরআন শরীফে আছে কিনা? আর মার নাম কি ছিল? মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম কিভাবে লালিত পালিত হয়েছেন কোরআন শরীফে আছে কিনা? কোন জায়গায় লালিত পালিত হয়েছেন সেই জায়গার নাম আছে কিনা? কে লালন পালন করেছেন তার নাম আছে কিনা? যদি থাকে তাহলে মিলাদ আছে কিনা? ওটা একটু দেখবো, ওটা মানে বেশি বিস্তার করে ডিসকানেক্ট করে দেবো। আপনারা আজকে এই মাহফিল থেকে এইটুকু শিখে যাবেন, যারা যখনই বলবে মিলাদ শরীফ কোরআন শরীফে নাই, তখনই আপনারা তার জবাব দিবেন। ঈসা আলাইহিস সালামের জন্মের অবস্থা কোরআন শরীফে ডিটেইলস আছে,
কিভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম গর্ভে আসলেন সেই কথাটা কোরআন শরীফে আছে কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে কিভাবে ফেরেশতা এসে খবর দিলেন সেই খবরের কথাটা কোরআন শরীফে তাহলে আমার আর আয়াত পড়ার দরকার নেই, তাই না? কোরআন শরীফে আছে। উনি জন্ম নিলেন কোন জায়গাতে সেই জায়গার কথাটাও কোরআন শরীফে আছে কিনা? কিভাবে সমাজ থেকে সমাজ তাকে কি বলবে যে বিয়ে শাদী হয় নাই, বাচ্চা হইতেছে, সমাজ কি বলবে সেই বলে হযরতে মরিয়ম ভীত সন্ত্রস্ত যে মানুষ আমাকে গালি দিবে, কোরআন শরীফে সেই কথাটা আছে। যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা আলাইহিস সালাম এসে গেলেন, সবাই তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিল। এমন কি যাইয়া হযরতে মরিয়মকে বলছে যে মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মরিয়ম, তোমার বাবাও তো খারাপ লোক ছিল না, তোমার মাও তো বিদ্রোহী ছিল না, তুমি এমন কাজটা কি করে করলে? বিয়ে হইল না, তোমার বাচ্চা হয়েছে। এটা জন্মের আলোচনা কিনা? তাইলে ঈসা আলাইহিস সালামের মিলাদ হইতেছে কিনা? আরে বাবা কথা বলছো না। ঈসা আলাইহিস সালামের মিলাদ হইতেছে, মিলাদ করতেছেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপরে এই মরিয়ম আলাইহিস সালামের উপরে এই কথা যখন আসবে তো কি বলতে হবে সেটাও আল্লাহ মরিয়মকে শিখিয়ে দিচ্ছেন। বলে দিও তুমি যে আমি আজকে রোজা রাখছি, কথা বলতে পারি, আমি আজকে রোজা রাখছি। তো বোঝা গেল আগের জমানায় রোজা রাখলে দিনে কথা বলা নিষেধ ছিল। তো তুমি বলে দিও আমি রোজা রাখছি। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান কাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রোজা রাখছি, কথা বলবো না। তো তাইলে কি হবে? ফাশারাত ইলাইহি, ওই বেবি বাচ্চার দিকে তুমি ইশারা করে দেখায়া বলো, ওকে জিজ্ঞেস করো। ওই বাচ্চার দিকে ইশারা করে মরিয়ম বলছেন ফাশারাত ইলাইহি, ওই বাচ্চাকে জিজ্ঞেস করো। তারা বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা ওই ছোট্ট বেবির সাথে কথা বলবো কি করে? সে তো কথা বলতে পারবে না। জন্মের অবস্থা আলোচনা হইতেছে কিনা? এরা কথাবার্তা বলতেছে পরস্পরের, যে ছোট্ট বেবি বাচ্চা কথা বলবে কি করে? হযরত ঈসা আলাইহিস সালাম নিউবর্ন বেবি কথা বলে উঠছেন, হঠাৎ করে কথা বলা শুরু করে দিয়েছেন। বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম। ওরা আজকে বলে আল্লাহর সান। হযরত ঈসা আলাইহিস সালাম নিজে যখন কথা বলেন শুরু করেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি আলোচনা কে করতেছে? আল্লাহ। জন্মের সময়কার ঘটনা কিনা? কি দলে হযরত মরিয়মের প্রসব বেদনা শুরু হলো, এই কথাটাও কোরআন শরীফে আছে। জোরে বলেন আছে। আরো জোরে বলেন আছে। কোন ডেলিভারি হওয়ার পরে কি খাওয়া লাগবে সেই খাওয়ার খেজুরটার কথাও পরওয়ারদিগার আলম কোরআনে কারীমে উল্লেখ করেন। জন্মের কথা আলোচনা আছে কিনা? আমি সংক্ষেপে যেটা আমার মূল চতুর্থ হলো মিলাদ শরীফ। এটা হলো ঈসার মিলাদ। এটা কার মিলাদ? তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা গেছে যে ঈসা আলাইহিস সালামের মিলাদ বর্ণনা কোরআন শরীফে আছে। ঈসা আলাইহিস সালামের মিলাদ কোরআন শরীফে আছে। মিলাদ করতেছেন কে? আল্লাহ। বাদদের এই অংশ এখানে। নেক্সট পার্ট, হযরত মুসা আলাইহিস সালাম আরেকজন দলিল কদর সাহাবী, নবী কিনা? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের
জন্মের আলোচনা আল্লাহ কোরআন শরীফে করেন নাই, তাই না? মিলাদ আলোচনা হইতাছে কার? মুসা। বুঝতে বলেন কার? মুসা। মুসা আলাইহিস সালামের জন্মের আলোচনা। ফেরাউন বাচ্চা মারিয়া যাইতাছে, ছেলে সন্তান হইলেই মেরে ফেলে, মারিয়া ফেলাইছে বহু। আল্লাহর মেহরবানি, এই সময় বুড়া মানুষ মরা শুরু হইল বেশি বেশি মানুষ মরে। ফেরাউনের বংশের লোক ফেরাউনকে বলে, বাদশা বনি ইসরাইলের সব পুরুষ লোক এত তাড়াতাড়ি মারা যাইতেছে, আর যারা নয়া দুনিয়াতে আসার ছিল তাদেরকেও তো মারা হইতেছে, তাহলে কিছুদিন পরে তো আমাদের সার্ভিস দেওয়ার মতো লোক আর পাওয়া যাবে না, চাকর রাখার লোক আর বাদশা চিন্তা করবো, তাহলে তো ব্যবস্থা করা যায়, 1 বছর ছেড়ে দাও, 1 বছর মারবা না, আর 1 বছর মারবা।